আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারাবাহিক ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আমাদের কোড লেখা শুরু হবে। আজ আমরা বেসিক একটা কোড লিখব এবং সেই কোড আমরা বোঝার ট্রাই করব। সি কোডের গঠন কেমন, সি কোডে ভুল হইলে কম্পাইলার আমাদের কেমন এরর দেখায়। সি কোড দিয়ে আমরা আজকে হ্যালো ওয়ার্ল্ড বা আপনাদের নিজের নাম এমন কিছু আমরা আউটপুট ডিসপ্লেতে শো করব। এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত জানব এবং সি প্রোগ্রামিং যে কোড লেখা এই কোড আজকে থেকেই আমরা নিজেরাই প্র্যাকটিক্যালি কোড লিখব এবং এররগুলো আমরা খুঁজে বের করব। আশা করি যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকার হবে। আবার যারা মাইক্রো কন্ট্রোলার বা এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করতে চান তাদের জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারাও আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের ভিডিও থেকে নতুন কিছু জানার ট্রাই করুন। এবার মূল ভিডিওতে আসা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি কোড ব্লক অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা এই যে কোড ব্লকস এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলা এই কোড ব্লকসে লিখব। আপনারা যদি চান তা সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে অনলাইন সি কম্পাইলার ওটাও ব্যবহার করতে পারেন। ওটা আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবেন অনলাইন সি কম্পাইলার, তাহলে আপনারা একটি কম্পাইলার পেয়ে যাবেন। আমি যদি দেখিয়ে দিই, আপনারা সার্চ বারে লিখবেন অনলাইন সি কম্পাইলার। এই যে এখানে এই যে অনলাইন সি কম্পাইলার, অনলাইন এডিটর, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে আপনারা কোড লিখবেন আর এখানে রান করলে আপনারা আউটপুটে দেখতে পাবেন। আমি অনলাইন থেকে কোড লিখব না, আমি কোড ব্লকস ব্যবহার করে কোড লিখব। এর জন্য আমি কোড ব্লকসে ডাবল ক্লিক করছি। লোড নিতে কিছুটা সময় নেবে। লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই পেজে এখানে আমরা দেখছি কি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আমরা এখান থেকেও একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, অথবা এই যে ফাইল, এখান থেকে ফাইল তারপর নিউ, এখান থেকেও আমরা প্রজেক্ট একটি ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে নেব, এখানে ফাইলস, এখানে C/C++ সোর্স এটা সিলেক্ট করব, তারপরে গো, এখানে নেক্সট, এখানে সি, নেক্সট, তারপরে ফাইল নেম উইথ ফুল পাথ, অর্থাৎ আমরা কোন ফাইলে এটা রাখবো সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এই যে নিউ ফোল্ডার এর ভিতরে রাখবো, এখানে একটি নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট সি প্রোগ্রাম। এই যে আগে আমার একটা নাম দেওয়া আছে ফার্স্ট সি প্রোগ্রাম, এর জন্য আমি একটু অন্য নাম দিই হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমি নাম দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা দিয়ে আমি সেভ করছি। ফিনিশ। এই যে এখান থেকে আমরা কি কোড লেখা শুরু করব। আমি একটু এডিটরটা বাড়াইয়ে নিই। আমি আগেই বলেছি আমরা আজকে জাস্ট বেসিক একটি শুধু সিম্পল সাধারণ একটি কোড লিখব এবং সেই কোডে স্ট্রাকচারটা কেমন হয় এবং আমরা কি হেডার ফাইল সংযুক্ত করি এবং কিভাবে কোড লিখি, ভুল হলে কেমন হয়, কম্পাইলারে এরর কেমন আসে, এগুলো আমরা দেখব। তো আমরা এরকম ছোট একটি স্বাভাবিক কোড লিখি, হয় আমরা হ্যালো ওয়ার্ল্ড অথবা আমাদের নিজেদের নাম, আমরা যা খুশি সেটা আমরা আউটপুটে দেখব। প্রথমে আমরা প্রিন্ট করব হাই বাংলাদেশ বা হ্যালো বাংলাদেশ, এটা আমরা আউটপুটে দেখব। এর জন্য আমাদের যা প্রয়োজন হবে, প্রথমে আমাদের একটি হেডার ফাইল সংযুক্ত করতে হবে। এই হেডার ফাইলটা সংযুক্ত করতে আমাদের লিখতে হবে #include studio.h। এটা আমরা কি জন্য লিখছি? studio.h বলতে বোঝানো হয়েছে এটি একটি লাইব্রেরি, আর এই লাইব্রেরিতে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল সংযুক্ত আছে, অর্থাৎ এতে input/output.h এই হেডার ফাইলটা সংযুক্ত আছে। আমরা যে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব, এতে আমরা যে আউটপুট কোনো কিছু দেখব, এই জন্য আমাদের কি এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই ফাইলটা সংযুক্ত করতে হবে। আমরা চাইলে অন্য লাইব্রেরিও এখানে সংযুক্ত করতে পারতাম, কিন্তু আমরা স্ট্যান্ডার্ডটাই ব্যবহার করছি। আমরা পরবর্তী ভিডিওতে যখন লাইব্রেরি সম্পর্কে জানব, তখন এই হেডার ফাইল সংযুক্ত করতে হয় কীভাবে, এটা নিয়ে যখন বিস্তারিত দেখব বা জানতে পারবো, তখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শুধু দেখি #include, এটা লিখছি কারণ আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা যোগ করছি, আর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আমরা ব্যবহার করছি
কোনো কিছু প্রিন্ট করার জন্য অথবা ইনপুট নেওয়ার জন্য, কিন্তু আমরা এখানে এই ভিডিওতে আমরা কোনো ইনপুট নিব না, আমরা শুধু আউটপুট দেখব। তারপরে ইন্ট মেইন, এটি একটি মেইন ফাংশন। ইন্ট মেইন আমরা এই ফাংশনটা ব্যবহার করছি, মানে এখান থেকে আমাদের যে কম্পাইলার কাজ করবে ইন্ট মেইন এই ফাংশন থেকে। আর ইন্ট মেইনের ওপরে মানে যেগুলো আমরা লিখে রাখবো সেগুলো প্রি প্রসেসিং যে ধাপ হয় সেই ধাপে সেটা কম্পাইল কাজ করে নেবে, মানে প্রি প্রসেসিং ধাপে সম্পূর্ণ হবে, তারপরে কম্পাইল হবে। যেহেতু আমরা কম্পাইলার নিয়ে একটি ভিডিও বানাইছি কম্পাইলার কিভাবে কাজ করে, সেটা যদি আপনারা না দেখে থাকেন ওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাই ইন্ট মেইন এটা শুরু হয় দ্বিতীয় বন্ধনী প্রথম ব্র্যাকেট, এই যে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেট প্রথম দিয়ে শুরু হয় এবং দ্বিতীয় ব্র্যাকেট সেকেন্ড, এটা দিয়ে শেষ হয়। আর এর ভিতরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের মেইন বডি। আমরা কি আজকে চাচ্ছি আমরা হ্যালো ওয়ার্ল্ড অথবা হ্যালো বাংলাদেশ অথবা আমাদের নিজেদের নাম যার যা মন চায় সেটা আমরা আউটপুটে দেখব। তো আমরা সেরকম স্টুডিও এইচ, এটা কি আমরা আগেই বলেছি স্টুডিও এইচ ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করতে হয়। যেহেতু আমরা আজকে বলছি যে আমরা শুধু আউটপুটের জন্য ব্যবহার করব, সেজন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব এখানে। আর যদি আমরা ইনপুটের জন্য ব্যবহার করতাম তাহলে স্ক্যানএফ নিতাম। আমরা এটা নিয়ে পরবর্তীতে জানবো, ইনপুট আউটপুট নেব আমরা, তখন আমরা এই সম্পর্কে জানতে পারবো। আজকে আমরা শুধু আউটপুট প্রিন্টএফ, এই যে এটি একটি প্রিন্টএফ ফাংশন। প্রথম ব্র্যাকেট ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা লিখব সেটাই আমরা আউটপুটে দেখতে পাবো। এখানে আমরা লিখি হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ, এই যে আমরা প্রিন্টএফের ভিতরে হ্যালো বাংলাদেশ এটা লিখছি এবং এটি আমরা আউটপুটে দেখতে পাবো। রিটার্ন জিরো, অর্থাৎ এই রিটার্ন জিরো আমরা এটা লিখছি এই কারণে যে জিরো লিখছি, এখানে তো আমরা 1 2 3 এইভাবে লিখতে পারতাম। অর্থাৎ রিটার্ন জিরো দ্বারা আমরা এই প্রোগ্রামিংয়ে যে কম্পাইলারকে বুঝিয়ে দিয়েছি যে আমাদের এই কোডে কোনো এরর নাই, আমরা সঠিকভাবে এই কোডটা সম্পূর্ণ করেছি, যেটা আমরা এখানে বুঝিয়ে দিছি রিটার্ন জিরো, মানে আমাদের রিটার্ন করবে জিরো, অর্থাৎ জিরো বার রিটার্ন করবে, অর্থাৎ রিটার্ন করবে না। আর যদি আমরা এখানে 1 লিখে দিতাম আমাদের একবার রিটার্ন করতো, অর্থাৎ কম্পাইলার তখন বুঝে নিত আমাদের কোডের ভিতরে কোনো ভুল থাকতে পারে। যেহেতু আমরা জিরো লিখে দিছি আমাদের কোডের ভিতরে কোনো ভুল নাই। তো আমরা আরেকবার প্রথম থেকে দেখি আমরা কি জন্য লিখছি। হ্যাশ ইনক্লুড, এটা আমরা লিখছি হ্যাশ ইনক্লুড, এই যে হেডার ফাইল এটা সংযুক্ত করার জন্য আমরা লিখছি হ্যাশ ইনক্লুড। তারপরে লিখছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ STDIOU, এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আমরা লিখছি। যেহেতু আমরা এই যে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করছি আউটপুট হ্যালো বাংলাদেশ এটা দেখার জন্য, এজন্য আমরা studio.h এটা ব্যবহার করছি। আমরা কোনিও এইচও ব্যবহার করতে পারতাম। studio.h এটা আমি সি প্রোগ্রামিং যে স্ট্রাকচার যখন আমি এর আগে বর্ণনা করেছি আমাদের প্রথম ভিডিওতে, studio.h কোনিও.h এগুলো কেন ব্যবহার করতে হয় আমি সেখানে বলেছি। আর যখন আমরা লাইব্রেরি সম্পর্কে জানবো তখন আমরা studio.h কখন ব্যবহার করতে হয়, math.h কোনিও.h timelib.h এগুলো আমাদের কখন ব্যবহার করতে হয় আমরা তখন ওই সম্পর্কে জানবো। এখন আমরা জাস্ট আজকে শুধু প্রিন্টএফ হ্যালো বাংলাদেশ এটা আমরা সঠিকভাবে কম্পাইল করে রান করে দেখব। তো তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল হ্যাশ ইনক্লুড studio.h ইন্ট মেইন, এটা মেইন ফাংশন, সি প্রোগ্রামিংয়ের মেইন ফাংশন এখান থেকে শুরু হয়, অর্থাৎ বডি এখান থেকে শুরু হয় এবং এই যে দ্বিতীয় ব্র্যাকেট শেষ দ্বিতীয় ব্র্যাকেট এখানে শেষ হয়। এখানে আমরা কি লিখছি প্রিন্টএফ ইন্ট মেইন এই ফাংশনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে লিখছি প্রিন্টএফের ভিতরে একটি ব্র্যাকেট ব্যবহার করছি, ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন হ্যালো বাংলাদেশ, অর্থাৎ প্রিন্ট করবে আমাদের হ্যালো বাংলাদেশ, সেটা আমরা আউটপুটে দেখব। আর এই যে সি প্রোগ্রাম লেখার যে স্টেটমেন্ট, প্রতিটা স্টেটমেন্ট শেষে আমাদের একটি সেমিকোলন ব্যবহার করতে হয়, তো আমরা সেই একটি সেমিকোলন ব্যবহার করছি। তারপরে রিটার্ন জিরো, যেহেতু আমাদের কোডে কোনো ভুল নাই আমাদের এটা রিটার্ন করা লাগবে না, সেহেতু আমরা রিটার্ন জিরো লিখছি। এখন আমরা এই
কোডটি আমরা কম্পাইল করে দেখব। কম্পাইল করার জন্য আমরা এখানে এই যে বিল্ড অপশন পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। কিছু সময় নেবে কম্পাইল হওয়ার জন্য। এই যে আমাদের প্রোগ্রামটি, আমরা যে কোডটি লিখছি সেটি সঠিকভাবে কম্পাইল হয়েছে এবং কম্পাইল হতে আমাদের সময় লাগছে 16 সেকেন্ড। এই যে 16 সেকেন্ড আমাদের সময় লাগছে এই প্রোগ্রামিং কোডটি কম্পাইল হতে। আপনাদের আরও কম সময় লাগতে পারে। এখানে আমাদের কোনো ইরর নাই, আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি, ইরর 0 ইরর, অর্থাৎ আমাদের কোনো ইরর নাই। আমরা পরবর্তীতে আমরা একটু ভুল করে দেখব যে ইরর কেমন আসে। আমরা এটি রান করব, যে এখানে রান, এই যে হ্যালো বাংলাদেশ, আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা যে ইনপুটে প্রিন্টএফ ফাংশনে আমরা কি লিখছি, হ্যালো বাংলাদেশ, আমরা সেই হ্যালো বাংলাদেশ আউটপুটে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে আমরা হ্যালো বাংলাদেশ না লিখে আমরা আমাদের নিজেদের নাম লিখব। আপনারা আপনাদের নিজেদের নাম লিখতে পারেন অথবা যা মন চায় সেটা লিখতে পারে। এখানে আমি লিখছি হ্যালো প্রোগ্রামার, এটা আমরা আউটপুটে দেখব। প্রথমে আমাদের কি বিল্ড করে নিতে হবে, অর্থাৎ কম্পাইল করে নিতে হবে। কম্পাইল সম্পূর্ণ, 0 ইরর, অর্থাৎ আমাদের কোনো ইরর নাই। রান, আমরা রান করলি হ্যালো প্রোগ্রামার, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা হ্যাশ ইনক্লুড, আমরা এখানে হ্যাশ ইনক্লুড একটু ভুল করে লিখি। আমি হ্যাশ ইনক্লুড এটা একটু ভুল করে লিখলাম, দেখি আমাদের কম্পাইলে কেমন ইরর আসে। এই জন্য আমরা প্রথমে বিল্ড করলাম। এই যে আমরা আমাদের ভুল দেখতে পাচ্ছি এখানে, ডি নিউ ফোল্ডার হ্যালো অল্ট ডট সি। আমি যে হ্যালো অল্ট ডট সি নামে একটি আমি ফোল্ডার বানাইছি, আর ডি অর্থাৎ আমার হার্ড ডিস্ক ডি এখানে জমা হয়েছে নিউ ফোল্ডারের ভিতরে। আর এখানে ইরর আছে, অর্থাৎ যে আমাদের ওখানে যে প্রোগ্রামটা সেভ হচ্ছে সেখানে ইরর আছে, ইনভ্যালিড প্রি প্রসেসিং ডিরেক্টিভ হ্যাশ ইনক্লুড ডিড ইউ মিন ইনক্লুড। এখানে বোঝানো হয়েছে হ্যাশ ইনক্লুড, আমি যে এটা লিখছি এটা কিন্তু ভুল। ডিড ইউ মিন হ্যাশ ইনক্লুড, এটা কি সঠিক? হ্যাঁ, এটাই সঠিক, আমাদের এটা সঠিক হবে। আর এখানেও এই যে আমাদের লাল চিহ্ন দিয়ে ভুল দেখিয়ে দিয়েছে যে আমাদের এখানে একটি ভুল আছে। আমরা এটি সংশোধন করে নিই। তাহলে আমরা বুঝলাম কি, আমাদের যদি আমরা কোনো রকম ভুল দেখি সেক্ষেত্রে আমরা এখানে এই যে লাল চিহ্ন আমাদের এখানে লিখে দেবে আমাদের কি ভুল আছে, আমরা সেটা আবার সংশোধন করে নিতে পারবো। এবার আমি আরেকটা ভুল করব, আমি প্রিন্টএফ ফাংশন, এই প্রিন্টএফ ফাংশন কি সব ছোট হাতের, আমি যদি এখানে প্রিন্ট এটা বড় হাতের দিই সেক্ষেত্রে আমাদের কি ভুল আসতে পারে। পি, আমি পি বড় হাতের দিলাম, এখানে বিল্ড ফাংশন করলাম, বিল্ড ওয়ার্নিং, অর্থাৎ আমাদের এমনি কোনো ভুল নাই কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়ে দিয়েছে যেহেতু আমি এখানে বড় হাতের পি ব্যবহার করছি। দেখি কম্পাইলার হয় কিনা, আমাদের আউটপুট স্ক্রিনে আমরা দেখতে পাই না, কিন্তু কম্পাইল হয়েছে ঠিকই, আউটপুট স্ক্রিনে আমরা ওটা দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে বড় হাতের পি দিছি। আর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলে এই প্রিন্টএফ ফাংশন নেওয়ার জন্য আমাদের এই ছোটো হাতের প্রিন্টএফ এইভাবে লিখতে হবে, সেটা এখানে ডিফাইন করা আছে, যে কারণে আমরা উল্টোপাল্টা লিখলেও এখানে কাজ করবে না, আমরা আউটপুট দেখতে পাবো না, কম্পাইলারও হবে না। আর যদি আমরা একটি সেমিকোলন মিস করি সেক্ষেত্রে কেমন আসতে পারে, আমরা এখানে একটি সেমিকোলন মিস করলাম, দেখি এটা কি 5 নাম্বার, এই যে 5 ডি নিউ ফোল্ডার হ্যালো ওয়ার্ল্ড, এই যে আমরা যেখানে সেভ করছি সেখানে আমাদের এই যে 5 নাম্বার লাইনে একটি ভুল আছে, ইরর এক্সপেক্টেড বিফোর সেকেন্ড ব্র্যাকেট টোকেন, অর্থাৎ আমরা যে সেমিকোলনটা দেইনি এই যে সেই সেমিকোলন, এটা আমাদের এখানে ভুল আছে, আমরা সেটা আবার দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, আমরা আবার বিল্ড করি। এবার আমাদের কোনো ভুল নাই, আমরা এবার সঠিকভাবে কম্পাইল হবে আমাদের এই কোডটি, সঠিকভাবে কম্পাইল হয়েছে, আমাদের কোনো ইরর নাই। আমরা এবার রান করব হ্যালো প্রোগ্রামার, অর্থাৎ আমাদের কোডে কোনো ভুল নাই। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে কোডে ভুল হলে কি ধরনের সমস্যা আসতে পারে। আর আপনারা এই যে কম্পাইল এখান থেকে বিল্ড লগ এটা সিলেক্ট করে দেবেন, তখন যখন কম্পাইল হবে কি ভুল হচ্ছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা
সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় এই সম্পর্কে জানতে পারছেন। ভুল হলে কেমন এরর আসে সেই সম্পর্কেও জানতে পারছেন। ভুল হলে কী রাম ভুল হতে পারে। আমরা পরবর্তী ভিডিও থেকে ডেটা টাইপ, ভেরিয়েবল এবং লাইব্রেরি এই সম্পর্কে আমরা জানব। অর্থাৎ ডেটা টাইপ, ভেরিয়েবল, লাইব্রেরি এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত জানব এবং কোড লিখব এবং প্র্যাকটিক্যালি কোনো একটি প্রজেক্ট দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের কি প্রয়োজন, কি ধরনের সমস্যা, এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।